আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। নমস্কার, আমি সুতপা সরকার, গোচরণ গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজির। নিবেদিতা দি আমাকে হঠাৎ একদিনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন যে 22শে শ্রাবণ আমরা একটা প্রোগ্রাম করার কথা ভাবছি। আমার ইউটিউব চ্যানেলে, নিবেদিতা দির একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করবো একটা ভার্চুয়াল ফাংশনের মতন। তো প্রাক্তন ছাত্রীরা এবং টিচাররা যে যেরকম পারছে কিছু না কিছু করছে, তো তুমি একটা গান পোস্ট করো। তো একদমই প্র্যাকটিস নেই, তবুও একটা চেষ্টা করেছি করবার। তো যেটা বলবার, আমরা সবাই একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কার কখন কি হচ্ছে ভীষণ আনসার্টেন একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো নিবেদিতাদির এই যে একটা প্রয়াস, এই প্রচেষ্টা, সেটা এই ধরনের প্রচেষ্টাগুলো সত্যি মনকে ভালো করে। এই এত খারাপ লাগার মধ্যেও এটা একটা ডাইভারশন, ভালো লাগা, আনন্দ দেওয়া। তো সেই জন্য নিবেদিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। তুমি করো আরও এরকম ধরনের ভার্চুয়াল প্রোগ্রাম বা ফাংশন এরকম অ্যারেঞ্জ করো, আমরা আছি তোমার সাথে। থ্যাংক ইউ তোমার প্রোগ্রামের জন্য, থ্যাংক ইউ। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আজকের দিনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কবিকে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো তারই কবিতা গান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছি। বাইরে শ্রাবণের একটানা অশান্ত বর্ষণ, কালো মেঘের বুক চিরে বিদ্যুতের চমক, গুরু গুরু রবে মেঘের মৃদঙ্গ, আর দিবা রাত্রি ধারা ঝরে ঝরে। এই বাড়ি ধারা শুধুমাত্র প্রকৃতির বুকে নয়, ঠিক আজ থেকে ৭৯ বছর আগে এমনই এক শ্রাবণ সন্ধ্যায়, যখন প্রাণের ঠাকুর রবি কবি পূর্ব দিক চক্রবালে উদিত হয়ে সমস্ত গগনকে আলোকিত করে পশ্চিম দিক চক্রবালে অস্তমিত হলেন, ঠিক এমনই ভাবে কেঁদেছিল আপামর মানুষ। আজ সেই 22শে শ্রাবণ আমরা পালন করছি। হয়তো মৃত্যু এসে এই মৃত্যুঞ্জয়ী প্রাণকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু 22শে শ্রাবণ তার জীবনে ছেদ টানলেও তার পরমায়ুর সঙ্গে আমাদের আত্মিক যোগ দিন দিন বেড়েই চলেছে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নমস্কার, আমি হৈনী গোস্বামী। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আমার ছোট্ট একটি নিবেদন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী
নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই পাখি কবিতাটি আবৃত্তি করছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনো গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাঁধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। নমস্কার। আমি তিতিশা মণ্ডল, গোচারণ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 9। 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তারই একটি বিখ্যাত গান পুরানো সেই দিনের কথা আমি সিন্থেসাইজারে সুর বাজিয়ে শোনাচ্ছি।
মানব জগতের তৃষিত চিত্তের তৃপ্তি সরোবর। আমরা সেই সরোবরে অবগাহন করলাম তারই অসাধারণ একটি গান দিয়ে। কখনো প্রেম, কখনো প্রকৃতি, কখনো স্বদেশ চেতনা, আবার কখনো ঈশ্বর চেতনা। এই বিভিন্ন পর্যায়ে তার গানে, তার কবিতায় আমরা উদ্বেলিত হয়ে উঠি। কবি আশৈশব সুকণ্ঠের অধিকারী ছিলেন। নিজের সঙ্গীতে নিজেই সুর সংযোজনা করেছেন, আর তারই ফলে সৃষ্টি হয়েছে রবীন্দ্র সঙ্গীত। কথা ও সুরের এমন অদ্বয় সম্মিলন বিরল দৃষ্ট, সহসা দেখা যায় না। যেমন তার বিপুল সংখ্যা, তেমনি তার অগণিত ভক্ত। আজকের শ্রদ্ধাঞ্জলি আবার দু একটি গান দিয়ে। নমস্কার, আমি আখি গোস্বামী। আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলাম, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায়, গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তারই একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম মৃত্যু। মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। সংসারে বিদায় দিতে আঁখি ছলছলি, জীবন আকরি ধরি আপনার বলি দুই ভুজি। ওরে মূঢ়, জীবন সংসার কে করিয়া রেখেছিল এত আপনার? জনমুহূর্ত হতে তোমার অজ্ঞাতে, তোমার ইচ্ছার পূর্বে। মৃত্যুর প্রভাতে সেই অচেনার মুখ হেরিবি আবার, মুহূর্তে চেনার মতো। জীবন আমার
এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে এমনই ভালোবাসিব নিশ্চয়। স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে, মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে, সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল, হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদিলো রে, কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। সুন্দরের আরাধনায়, মানবতার পূজায় তিনি তার পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ প্রদীপ জ্বালিয়ে আরাধনা করেছেন। যে গভীর স্পর্শকাতরতা, যে নিবিড় বিষাক্ত বোধ এবং যে স্থির আত্মচেতনা তার কাব্য কবিতাকে ত্রিবেণী সঙ্গমে স্থাপন করেছে, তার নিবিড় অনুষঙ্গ পেতে হলে আমাদের যাত্রা করতে হবে রবীন্দ্র তীর্থে। হ্যাঁ, ঠিক বলছি, রবীন্দ্রনাথ আমাদের ক্ষেত্রে, আমাদের কাছে, সমগ্র বিশ্বের কাছে এমন এক পবিত্র তীর্থভূমি। বাঙালি নয়, সকল দেশের সকল কালের মানুষের পবিত্র তীর্থভূমি রবীন্দ্র তীর্থে যাই চলো। নমস্কার, আমি আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গিয়ে শোনাব।
সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়, সেই শাখারে যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিষেধের এই জীবনে তৃষার পরে, সুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরতে আমার, মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। Namaskar, I am Olivia Parvin, one of the assistant teachers at Gocharan Girls High School. Today we are doing a program on virtual platform. We could feel happier if it were in real platform. If we could sit side by side, if we could shake our hands, and if we could talk face to face. But the change condition due to this pandemic has robbed us of that pleasure. Yet communication remains possible, and let us feel the virtual program a real one. And I hope our affection for each other is still the same. Today 22 Shravan is a sad day, not only for the Bengalis but also for the whole world. This is the day of demise of the world poet Rabindranath Tagore. The corporeal body of our Gurudev Rabindranath Tagore mingle with nature, but his soul is with us. We feel always him, and also we live with his creation, and we boast for him. I feel immense pleasure to recite from Rabindranath Tagore's Gitanjali, where the poet expresses his spiritual quest. Day after day, O Lord of my life, shall I stand before thee face to face? With folded hands, O Lord of all worlds, shall I stand before thee face to face? Under thy sky, in solitude and in silence, with humble heart, shall I stand before thee face to face? In this laborious world of thine, with tumultuous with toil and with struggle among harrying crowds, shall I stand before thee face to face? And when all my work shall be done in this world, O King of kings, alone and speechless, shall I stand before thee face to face? Thank you. নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গানটি পরিবেশন করছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটা লতা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করেই বাজবে বাঁশি নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সে আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কিন্তু জীবন অনন্ত নয়, অসীম নয়। জীবনের যে পথ দিয়ে চলে যায় খেয়াল থাকে না যে সে পথ দিয়ে আর কখনো ফেরা হবে না। কবি লিপিকা কাব্যগ্রন্থে লিখে গেছেন, একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ,
একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। কিন্তু যে মুহূর্তে আমরা এই কথা টের পাই, সেই মুহূর্তে মন আকুলি বিকুলি করে ওঠে। সেই চেনা মুখ, সেই চেনা চাউনির মহলে আর একটি বার ফিরে গিয়ে বলা হবে না, এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। তাই কবি না ফিরলেও তিনি অমর, তিনি শাশ্বত। আজ এত বছর পরেও তিনি আমাদেরই মধ্যে আছেন। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হই হে বিমুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। অন্তর গ্লানি সংসার ভাই, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভাই, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি চাই। বর্তমানকালে কিছু শিল্পী, কিছু মানুষ কবিগুরুর লেখা, তার গান, তার সামগ্রিকতাকে নতুনভাবে নতুন রূপে সৃষ্টি করার চেষ্টা করছেন। সেই কাজ সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না, আর তাই তাদের এই কাজকে
কিছুটা ব্যঙ্গ করে এবং কিছুটা প্রতিবাদ জানিয়ে কবি কল্যাণ দাশগুপ্ত একটি কবিতা রচনা করেছেন। এই কবিতায় একজন উপজাতি শ্রেণীর মানুষের মনের ভাব ফুটে উঠেছে। কবিতার নাম বুকের সিন্ধুকে, কবি কল্যাণ দাশগুপ্ত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। তোমারই কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা লিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে লাচ গান হচ্ছে, ঢাক ঢোল কারা নাকারা গিটার মিটার বাইছে দমাদম ধমাধম। এটো নাকি মডার্ন রবীন্দ্র সঙ্গীত, এটোর নাম নাকি কবিতার ব্যান্ড, আর উটো কিনে পঁচিশে বসে কে। দিনু ভট্টাচার্যকে বলেছিলাম, হে তোমরা তো গান টান গাও, তা ইটো হচ্ছে কি? দিনু বলেছিল, কপিরাইট উঠা গেছে, এখন ওই প্যান প্যানা সুরে না গাইলেও চলবে। বললাম, রবি ঠাকুর তো সুর বাইঁধে দিনছে। ও বললেক, ও বোধন এখন ঢিলা হইয়া গেছে, আর সেটাই হচ্ছে কপিরাইট উঠা, বুঝলি হাদু? কথাগুলা বইলে পলাইন দিয়েছিল দিনু। গো ঠাকুর, অমন সুন্দর ভাষায় এখন কীর্তন হচ্ছে, কাওয়ালি মুজরো হচ্ছে, কিছুই বলবেক নাই নাকি? ইয়াদের ঘাড় মটকা ইচ্ছে না কেনে? সবাই চিচায় যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইলু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইলু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি,
রবীন্দ্রনাথে বাঁচি, রবীন্দ্রনাথেই মরি। বাঙালি রবীন্দ্রনাথ ছাড়া যেন সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। একটুখানি বলবো, শান্তিনিকেতনের কাছাকাছি একটি জায়গায় আমার বাড়ি। সেই সূত্রে একটুখানি তথ্য তোমাদের দিতে চাই। কবিগুরুর প্রয়াণ দিবস তার কর্মভূমি শান্তিনিকেতনে কিভাবে পালন করা হয়। এই দিনটিতে উষা লগ্নে কবির কণ্ঠে গাওয়া গান দিয়ে শুরু হয় শান্তিনিকেতনের প্রভাত। তার গাওয়া গান বাজানো হয়, উপাসনা গৃহে উপাসনা হয়, তারপর সারাদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। দুঃখে, আনন্দে, ব্যথা, বেদনায়, ভালোবাসায়, প্রেমে, একাকিত্বে সর্বত্র তিনি। আনন্দে বলে উঠি, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। আবার আজকের এই প্রয়াণ দিবসে কবি যেমন ভাবে চাবিখানি ঘরের ফেলে রেখে গেছেন, সেই সুরে সুর মিলিয়ে বলি, ফিরাই দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। ফিরাই দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। পড়েছে ডাক, চলেছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই।